সালে যখন একটি সশস্ত্র যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ঠিক তখন আমরা আরো একজন স্বৈর শাসককে দেখতে পেয়েছিলাম। তার নাম ছিল জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ। আইয়ুব খান 11 বছর স্বৈর শাসন প্রতিষ্ঠা করেছিলেন, আর এরশাদ করেছিলেন 9 বছর স্বৈর শাসন বাংলাদেশে কায়েম করেছিলেন। স্বৈর শাসনের সময়ে আপনারা দেখেছেন বুকে পিঠে লেখা ছিল, এই যে নূর হোসেনের বুকে পিঠে লেখা ছিল গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। সেই 1990 সালে আপনার নূর হোসেন সহ এরকম শত শত মানুষ তাদের রক্ত রাজপথে বিলিয়ে দিয়েছিল বলেই 1990 সালের 6 ডিসেম্বর এই স্বৈরাচারকে তো পাক বরাজ উপমহাদেশের দ্বিতীয় লম্বা স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল। তারপরে আমরা কি দেখলাম, 2008 সালের পর থেকে আমাদের উপরে আরোপিত হলো আরেক স্বৈর শাসক রক্ত পিপাসু শেখ হাসিনা, যে বিডিআর হত্যাকাণ্ডের রক্ত খেয়েছে, যে 2013 সালের 6 মে সাফলা চত্বরে কোমলমতি মাদ্রাসা ছাত্রদেরকে মেরে ময়লার গাড়িতে উঠে ডাস্টবিনে ফেলে দিয়েছে, যে মোদির আগমনকে উপলক্ষ করে কিছুদিন আগেও মাত্র 20টা মানুষকে মেরে বাংলাদেশের সকল আলেম উলামাকে জেলে পড়ে রেখেছিল। সে চেয়েছিল ততদিন পর্যন্ত আমি মানুষকে মেরে ভয় দেখিয়ে আইনাগরে বন্দি রেখে আমার এই শাসন ব্যবস্থা কায়েম করতে পারবো, ততদিন আমি এই শাসন ক্ষমতা বসে থাকতে পারবো। আপনারা জেনেছেন সেই স্বৈরাচার শেখ হাসিনা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রায় বিনা দোষে জেলখানায় বন্দী করে রেখেছিল। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে বিনা দোষে মৃত্যু শয্যায় রেখে প্রায় নির্বাসিত করে রেখেছে। এখনো আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে আসতে পারে নাই। কিন্তু আমি যেটা বলতে চাই, শেখ হাসিনা তুমি যে অন্যায় করেছো, যে পাপ করেছো, যে দুঃশাসন এদেশে কায়েম করেছো, তার প্রতিদান কিন্তু তুমি পেয়েছো। তুমি যেভাবে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে তার দীর্ঘদিনের স্মৃতি বিজড়িত মইনুল বাসা থেকে বের করে দিয়েছ, মহান আল্লাহ তাআলা সর্বশক্তিমান আল্লাহ তোমাকে দুপুরের ভাত না খেয়ে সমগ্র বাংলাদেশের মাটি থেকে তোমাকে বিতাড়িত করেছে। তুমি আর কোনোদিন এই বাংলার মাটিতে আসতে পারবা না। ভাইয়েরা আমার, শুধু শেখ হাসিনা পালিয়েছে, আপনারা সতর্ক এবং সাবধান থাকবেন। তার রেখে যাওয়া দূষরেরা, তার যে সকল প্রেতাত্মা এখনো বাংলাদেশের আনাচে কানে বিভিন্ন 14 রূপে ঘোরাফেরা করছে, তারা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশকে উত্তপ্ত করার জন্য একটি গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা গত কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি, শেখ হাসিনার দূষরেরা সমগ্র বাংলাদেশ চিটাগাং সহ একটি হিন্দুত্ববাদী সংগঠনের নামে একজন দক্ষ আইনজীবীকে হত্যা করে বাংলাদেশে আবার রক্তের হুলিকালে মেতে দেখতে চায়। আমরা এখানে দাঁড়িয়ে সাবধান করে দিতে চাই, এই শহীদ আবু সাইদ মুক্তিদের রক্ত দাঁড়িয়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই বাংলাদেশে আর এই আওয়ামী পেতাত্তাদের আর তাই হবে না। ভাইয়েরা আমার, আসিফনগরের কথা, আমার বাড়ি আপনাদের এই 8 নং ওয়ার্ডে, যেখানে আমার এখন কর্মস্থল, আমার অফিস এবং আমার বাড়ি, আমার দুটো বাড়ি নাসিরনগরে আছে। আমি গত কাল না পরশু দিন আমি দন করে গিয়েছিলাম। আমি বলে আসছি আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান। আমি এখন 8 নং ওয়ার্ডের সন্তান। এই 8 নং ওয়ার্ডের সমগ্র জনগণের জানমাল নিরাপত্তা সহ সকল নিশ্চিত করার দায়িত্ব এখন আমাদের সকলের। আমি আপনাদের সন্তান হিসেবে দিন রাত আমি আপনাদের সাথে আছি, ছিলাম এবং ভবিষ্যতে থাকবো। কে নাসিরনগরে এমপি হবে, কে না হবে, এতে আমাদের কিচ্ছু আসে যায় না। আমি শুধু এটুকু বলতে পারি, আমি আপনাদের ভোটে নির্বাচিত সভাপতি হিসাবে আপনাদের সাথে যেভাবে 2008 সালের পর থেকে অতন্ত্র প্রহরীর মতো এই কলেজ মোড়ে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছি, যেইভাবে আমি 5ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতা আপনাদের আগে থেকে নেতৃত্ব দিয়েছি, ঠিক এইভাবে আমি 8 নং ওয়ার্ডের জনগণের সাথে আছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। বসন্তের কুকি, তারা শীত আইলে কুহু কুহু ডাকে। 18 সালে নির্বাচনের সময়ে, 14 সালে নির্বাচনের সময়ে, 2023 সালের নির্বাচনের সময়ে চোখ বন্ধ করে যে সকল মামলা হয়,
ওই গোসাগুয়াঙ্গের মতো কমন হান্নান আছে, হান্নানকে 1 নম্বর আসামি দাও, হান্নানের সাথে মুখে মুখে আসামি দাও। সবার আগে যদি আমার নাম আসামিতে আসে, সবার আগে যদি আমি জেলে যাই, নমিনেশনের বেলা যত মধু রাম সাম কেন আসবে না শ্রীনগর, সেগুলো প্রতিহত করতে রাজি আছেন কিনা? সুদা বাংলা হিসাব এই নাসিরনগরের মাটিতে করায় গন্ডা হিসাব পরিশোধ না করে যে যেখান থেকে নমিনেশন আসুক, এই নমিনেশন যেভাবে রক্ত ঘাম জড়িয়ে এই কলেজ মোড়ে শহীদ ইমরান চত্বরে জড়িয়েছিলাম, ঠিক এমনি ভাবে সকল নমিনেশন এখানে আটকে রাখা দেওয়া হবে। জনগণের অধিকার নমিনেশন দেওয়া হবে, জনগণ যে নমিনেশন চা সেই নমিনেশন দিতে হবে। অন্তত নাসিরনগর থানায় কোন নমিনেশন আমরা বরদাস্ত করতাম না। বিষয় তো পরিষ্কার, খেলা হবে ইনশাল্লাহ, খেলা হবে তাদের সাথে যারা অতীতে আওয়ামী লীগের সাথে আঘাত করে বিএনপির লোকজনের নামে মিথ্যা মামলা দিয়ে এখন মামলা বাণিজ্যে তারা জড়িত রয়েছেন, তাদের বিচার ওই নাসিরনগর আমি করেছি। মনে করবেন আমরা বুঝি জানি না, না আপনারা কাকের মতো চোখ বন্ধ করে মানুষের কাছে টাকা গান, তোরে মামলা দিব আসামি করুন, বন্ধ করেন এইসব দান্দাবাজি, বন্ধ করেন এইসব ব্যবসা, এসব দান্দাবাজির ব্যবসা করে আর কোনদিন নাসিরনগর জনগণের মন জয় করতে পারবেন না। ভাইয়েরা আমার, আমি ইতিমধ্যেই শুনেছেন 3-4টি ইউনিয়নের জনসভা করেছি। আমি ওয়ার্ড পর্যায়ে এইভাবে ছোট ছোট মিটিং করে আমার ওয়ার্ডের নেতৃবৃন্দের সাথে আমার মত বিনিময় হয়, তারপরে আমি একটা ইউনিয়নের জনসভা করি। এখন আমি মুক্ত, আপনারা এই কামকাজে দিনে শীতের রাতে এখানে বসে এইভাবে আপনারা আমাকে সময় দিচ্ছেন। নাসিরনগর সদর ইউনিয়নের আরেকটি মাত্র ওয়ার্ড বাকি আছে। আমরা আগামী শনিবার এই ওয়ার্ড মিটিংটা শেষ করে আপনাদের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দকে নিয়ে আমি এই জায়গায় খুব তাড়াতাড়ি একটি ইউনিয়ন জনসভা করব। সেই জনসভা ইনশাল্লাহ বক্তৃতা হবে। সেই জনসভা নাসিরনগরের এমপি কে হবে কে না হবে আপনারা ইউনিয়নবাসী সেটা সমগ্র নাসিরনগরের 13টা ইউনিয়নে প্রচার করে দিবেন। আমি কথা একটাই, গ্যালারিতে বৈশা যে খেলে তে গুরুত্বপূর্ণ নাকি যে গাম ধরে মাঠে খেললে গোল করে সে গুরুত্বপূর্ণ? আমি হইলাম আমাদের মাঠের খেলোয়াড়। আমি অন্য থানার কথা বলি না, অন্য থানায় কে কি করছেন। নাসিরনগর থানা জাতীয়তাবাদী দল বিএনপির আমার সাথে ভালো গোল করিয়া লোক আর নাসিরনগরে আছে কিনা এটা আপনারা ঠিক করবেন, সেটা আপনারা ঠিক করবেন। জনগণের শক্তির উপরে কোনো শক্তি নাই। আপনারা আমার সাথে আছেন, আমি আপনাদের সাথে আছি, থাকবেন ইনশাল্লাহ। জনগণ যদি আমার সাথে থাকে, এই 13টা ইউনিয়নের যে আওয়াজ ইতিমধ্যেই উঠেছে, সেইভাবে যদি আপনারা আমার সাথে উঠতে থাকেন, প্রতিনিয়ত প্রতিদিন বাংলাদেশের সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এগুলার রিপোর্ট পাঠাইতেছে, পত্র-পত্রিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো রিপোর্ট হচ্ছে, এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের বিভিন্ন গোয়েন্দা এজেন্সিও কাজ করছে। তাদের পরিষ্কার বক্তব্য, যারা 28 অক্টোবরের পরে মাঠে ছিল না, যাদের নামে মামলা নাই, এইরকম নেতার আমার দরকার নাই। বিষয় পরিষ্কার, কাজেই বাপসাপ দিয়ে লাভ নাই। এই বিএনপির গত 8 সালের পরে দায়িত্ব যখন নিয়েছিলাম, যত জ্বর জাপটা কেস মামলা যা কিছু হয়েছিল, সেই দিনও আমার একটি বক্তব্যের কারণে রাতের আধারে পুলিশ গিয়ে আমার বাড়ি ভাঙচুর করেছে। আমি বলছি মাত্র বাড়ি ভাঙচুর করছো, আমাকে ভাঙচুর করলেও কোনদিন জাতীয়তাবাদী আদর্শকে আমাকে অন্তত আর ফিরানো যাবে না। কারণ আমি আপনাদের আমানত, তৃণমূলের ভোটে নির্বাচিত সভাপতি। যদি এই দিন আমি নাসিরনগরে আপনাদের সাথে না থাকতাম, আপনাদের আগে যদি না দাঁড়াতাম, তাহলে হয়তো বা আপনাদের মনোবল নষ্ট হয়ে আপনারা এই দিশারা প্রতীকের মতন যে যেদিকে পারতেন চলে যেতেন। কিন্তু আমি আপনাদের এই আমানত ভোটের ঋণ শোধ করতে যায় শত প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও আপনাদের সাথে ছিলাম এবং আছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আমি শুধু আপনাদের কাছে একটা ওয়াদা চাই, ফাইনাল যে জনসভা হবে নাসিরনগর সদর ইউনিয়নে, আপনারা সমস্ত ওয়ার্ডের নেতৃবৃন্দ এখানে আপনার সাথে সারা দিবেন কিনা সেটা ইনশাল্লাহ। আমি আমার আর বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই জনসভায় যোগ দিয়েছেন। আমি যদি ইনশাল্লাহ কোনোদিন সুযোগ পাই, আপনাদের এই ঋণ আমি কড়াই গন্ডা শোধ করে দিব।
কারণ আমি আপনাদের 8 নম্বর ওয়ার্ডের সন্তান, আপনাদের সাথে আছি এবং থাকবো এবং এখানেই মরবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আমার শ্রেণীমত সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাই একটু বসেন। আমাদের আজকে যিনি সভাপতি